হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপসাস ক্রিয়েশন। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে তোমাদের জন্য আমি একটা খুবই হেল্পফুল ভিডিও নিয়ে চলে এসেছি। যারা নতুন নতুন ক্লে জুয়েলারি তৈরি করছো, আশা করি তারা এই ভিডিওটা থেকে খুবই উপকৃত হবে। আজকে তোমাদেরকে আমি দেখাবো ক্লে জুয়েলারিতে কি করে আমি ভার্নিশ অ্যাপ্লাই করি, ক্লে জুয়েলারিতে ভার্নিশ কেন অ্যাপ্লাই করা হয়, ভার্নিশটা কেমন ভাবে অ্যাপ্লাই করবে, কি তুলি ব্যবহার করবে, আমি সমস্ত কথা আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। এই ভার্নিশের বোতলটা আমি মিশো থেকে কিনেছিলাম, যেটার প্রাইস পড়েছিল 250। তোমরা যদি লোকাল শপ থেকে নিতে চাও তাহলে সেখানে 220 এরকম সামথিং পড়ে যাবে। আর ভার্নিশ অ্যাপ্লাই করার জন্য তোমরা অবশ্যই একটা পুরনো তুলি ব্যবহার করবে, যেই তুলিটা দিয়ে তোমরা সচরাচর কোনো কাজ করে থাকো না, সেরকম কোনো তুলি ব্যবহার করবে। তোমাদের যদি কোনো বড় কাজ থাকে, বড় ক্লে জুয়েলারি কাজ থাকে, সেক্ষেত্রে তোমরা মোটা তুলি ব্যবহার করতে পারো। যদি ছোট কোনো কাজ থাকে সেখানে তোমরা সরু তুলিও ব্যবহার করতে পারো। তবে হ্যাঁ, সেগুলো অবশ্যই পুরনো তুলি ব্যবহার করবে। আমি এই লকেটটা করার জন্য জাস্ট এক ড্রপ নিয়েছিলাম, দেখো সেটা দিয়েই পুরো লকেটটা আমি কভার করে নিতে পেরেছি। আর দুটো ইয়াররিংয়ের জন্য আমি এক ড্রপ নিয়েছিলাম, সেই এক ড্রপেই কিন্তু আমার দুটো ইয়াররিংও ভার্নিশ করা হয়ে গেছে। আমি ক্লে জুয়েলারিতে ভার্নিশ করা পছন্দ করি এই কারণেই, যাতে রঙগুলো অনেকদিন স্টে করে, কালার একটুও না চটে যায়, আর ক্লে জুয়েলারিগুলোতে একটা গ্লসি ভাব চলে আসে। সেটা এই ভিডিওতেই তোমাদের আমি দেখিয়ে দেবো যে কতটা গ্লসি হয়ে গেছিল ভার্নিশ অ্যাপ্লাই করার পর। তবে হ্যাঁ, জুয়েলারিতে যেই কালারই করো না কেন, সেই রংটা আগে ভালো করে শুকাতে হবে, দেন তোমরা ভার্নিশ অ্যাপ্লাই করতে পারো। ভার্নিশ অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর তুলিটার সঙ্গে সঙ্গে জলে ধুয়ে নেবে। দেখো আমিও জলে ধুয়ে নিচ্ছি, একটুও যাতে ভার্নিশ তুলিতে না লেগে থাকে, তাহলে কিন্তু তুলি শক্ত হয়ে যাওয়ার চান্স প্রচুর থাকবে। একবার শক্ত হয়ে গেলে কিন্তু তোমরা দ্বিতীয়বার আর সেই তুলি কোনো কাজে ব্যবহার করতে পারবে না। এখনো কিন্তু ভার্নিশটা পুরো শুকিয়ে ওঠেনি, আমি তার আগেই তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এখনই কতটা গ্লসি ভাব চলে এসছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটা জুয়েলারির ভিডিওতে। আজকের মতন টাটা।